কোন বিড়িখোর সিগারেটখোর আপনাকে বললো রাস্তায় গিয়ে গাড়ি বন্ধ করতে হবে, আপনি ইসলাম প্রতিষ্ঠার জন্য রাস্তায় গিয়ে গাড়ি বন্ধ করলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। কিন্তু কার কথায় রাস্তা আটকালেন আপনি আজকে? কথা আপনাকে বিবেচনা করতে হবে, কথা আপনাকে মূল্যায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়ার জন্য। আর কোন সিগারেটখোর, মদখোর, গাঁজাখোর আপনাকে বলল রাস্তা আটকানোর জন্য, আপনি রাস্তা আটকাতে চলে গেলেন। কে বলে দিল জীবন দেওয়ার জন্য? আপনি জীবন দেওয়ার জন্য চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আগে হারাজের যুগ আসবে, মারামারির যুগ আসবে। মানুষ মানুষকে মারবে, কেন মারবে জানে না। মানুষ মারা যাবে, কেন মারা যাবে জানে না। আল্লাহ রাসূল উভয়কে জাহান্নামী বলেছেন। আপনি কেন মরলেন সেটা আপনার জানতে হবে, কেন মারবেন সেটাও আপনার জানতে হবে। মরার বিষয়ে জানতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুবরণের বিষয়ে যেমন আল্লাহর জন্য, যদি কাউকে মারতেও হয় সেটাও হতে হবে আল্লাহর জন্য। দুনিয়াবি কোনো স্বার্থ যদি হয়, জান্নাত তো বহু দূরের কথা। একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করার কারণে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমতুল্য পাপ হবে আপনার। এই জন্য আবেগ দিয়ে না, বিবেক দিয়ে বুঝতে হবে। রাসূলের সিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শেখ ডক্টর আসাদুল আল গালিব স্যারের সংকলিত সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকের বাড়িতে থাকা দরকার। আপনার সন্তান অমুক খেলোয়াড়ের জীবনী সম্পর্কে জানে, অমুক নায়কের জীবনী সম্পর্কে জানে, অমুক গায়কের জীবনী সম্পর্কে জানে, অমুক ব্যক্তি সম্পর্কে, রাজনৈতিক ব্যক্তি তার আইডল, অমুক রাজনৈতিক ব্যক্তি, খেলোয়াড়, নায়ক, নায়িকা, গায়ক, নায়িকাকে সে নেতা মানতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতে অসুবিধা কোথায়? আপনি মুসলমান না? ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনার আগ্রহ নেই, প্রচেষ্টা নেই? তাহলে যদি প্রচেষ্টা থেকে থাকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আপনাকে আমাকে আইডল মানতে হবে। এক শ্রেণীর ধোঁকাবাজ, এক শ্রেণীর প্রতারক আজকে বের হয়েছে। এরা বলে রাসূলকে মানার দরকার নাই, এরা বলে কোরআন মানলে হয়ে যাবে, সুন্নত মানার দরকার নাই। এরা হলো হাদিস অস্বীকারী, মুনকার হাদিস। কথা বুঝতে পেরেছেন? এরা হলো হাদিস অস্বীকারী। এদের থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বর্তমানে এদের আগমন ঘটেছে। এরা বিভিন্ন বই লিখে আপনাদেরকে প্রতারণা দেওয়ার চেষ্টা করে। এরা বলে হাদিস মানা দরকার নাই, শুধু কোরআন মানলেই হবে। তো আমি আপনাকে বললাম কোরআন মানলে আপনার নামাজ পড়তে হবে, কিন্তু সালাতে কয় রাকাত সালাত আদায় করবেন, কয়টা সাজদা দিবেন, কয়টা রুকু করবেন, কয় ওয়াক্তে কয় রাকাত সালাত আদায় করবেন, কোরআন মাজিদ থেকে দেখাতে পারবেন? তো কোরআন বুঝতে গেলে কার ভাষায় বুঝতে হবে বলেন তো? কার ভাষায় বুঝতে হবে? রাসূলের ভাষায় বুঝতে হবে। রাসূলের ভাষায় কোরআন না বুঝে মানে এমন একটা ভাবখানা কোরআন আমার মতো করে চলুক। কথা বুঝেন নাই? কোরআনের মতো করে আমি চলবো না, বরং আমার মতো করে কোরআন চলুক। ইসলামের মতো করে আমি চলবো না, আমি যেভাবে বুঝি সেভাবে ইসলামের ব্যাখ্যা করি। কথা বুঝেছেন? সুতরাং আমাকে আপনাকে বিবেচনা করতে হবে, আমার আপনার চিন্তার দ্বার উন্মুক্ত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত প্রত্যেক ব্যক্তির বাড়িতে থাকা দরকার। আপনার সন্তানের ফজরের সালাতের পরে আপনার সন্তানকে যেমন আপনি প্রাইভেটের জন্য তাগিদা দেন, আপনার সন্তানকে যেমন কোচিং এর জন্য তাগিদা দেন, আপনার সন্তানকে যেমন স্কুলের জন্য তাগিদা দেন, আমি আজকে বলে যাচ্ছি আপনার সন্তানকে সিরাতের উপরে তাগিদা দিতে হবে। রাসূলের জীবনী আপনার সন্তানের জানা বাধ্যতামূলক। যদি সে না জানে তাহলে অমুক খেলোয়াড়কে সে আইডল মনে করবে, অমুক গায়ককে সে আইডল মনে করবে, অমুক গায়িকাকে সে আইডল মনে করবে। আর এখন তো আপনার ছেলের আইডল হলো টিকটকার।